দর্শক, বিএনপি সমাবেশের আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, সমাবেশ কি শুরু হয়েছে আর নেতাকর্মীরা এসেছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে বিএনপি কর্মসূচি গ্রহণ করছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকায়। এখানে আসলে জেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। 3:30 নাগাদ এই প্রোগ্রাম শুরু হবে বলে এখানকার জেলা বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ ইতিমধ্যেই আমরা পেয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনিকে আমরা একটু যুক্ত হব তার সঙ্গে, যে এই সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের কেন্দ্রীয় কি নির্দেশনা থাকবে বা আপনাদের বক্তব্য যদি একটু আমাদেরকে জানান। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে তাদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। সবাই রুখে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে এবং রাজপথে নেমেছে। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করতেছি, আমরা আশা রাখি সরকার বাধ্য হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এদেশের গণতন্ত্রের মুক্তি, জনগণের মুক্তি। আমরা আজকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছি, প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে সম্পৃক্ত করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। ইনশাল্লাহ আমরা আশা করছি এই সরকার বাধ্য হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন, আসলে যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আসলে বিএনপির এই আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন বলে এখানকার বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে বিএনপির সমাবেশের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে 7টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে 18টি গ্রাম। পানিবন্দী প্রত্যেক পরিবারের মাঝে রাতের মধ্যেই পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এদিকে খাগড়াছড়ির দীঘি নালার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। মেরুং ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এছাড়া দীঘি নালা লংদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছে 465 জন পর্যটক। আমরা খাওয়া দাওয়া খাইতে কষ্ট, ওই যে কষ্ট, বাড়িতেও পানি, রাস্তায় পানি, যাইতে তো আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার যে বাড়ির পাশে ঘর ভাঙে গেছে, তারপর আমার বাড়িতে পানি, এখানে এলাকার মানে কি বলবো আর, সবাই দুর্ভোগে ভুগতেছে।